সরকার জাসুদকে নিয়ে কি করবেন না না করবেন, ভবিষ্যৎটা কি, এটা আমার আসলে আমার মুখ দিয়ে শোভা পায় না। তওবা তওবা, আমি খুব ছোট মানুষ। আমি ফিরোজ ভাইয়ের কথার সাথে কিছু কমপ্লিমেন্ট করি। সেটি হলো যে জাসদ 1973-74 সনে কেমন ছিল, এই জিনিসটি বর্তমান প্রজন্ম আপনি আমি কল্পনাও করতে পারবো না। এই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ক্ষমতা 73 সনে যা ছিল তার 100 ভাগের 1 ভাগ ক্ষমতাও কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী নেই। বোঝার কোন ব্যাপারটা, তার যে ব্যক্তিত্ব, তার যে ক্ষমতা, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা, তার যে পাওয়ার, সেটা নোস্ট অফ বাউন্ড, একদম হিমালয়ের মতো। ঠিক সেই তুলনায় বর্তমান প্রধানমন্ত্রী তার বাবার তুলনায় 100 ভাগের 1 ভাগও নয়। এই বাংলাদেশের ঢাকা শহরে এমন কোন রাজনৈতিক নেতা কি আছে যিনি বলতে সাহস পান যে জননেত্রী শেখ হাসিনার চামড়া তুলে সেটাতে আমি ডুগডুগি বাজাবো? আছে কারো সাহস? প্রশ্ন আসে। প্রধানমন্ত্রী তো দূরের কথা, তার যে একটা ড্রাইভার আছে, সেই ড্রাইভার একটা পশম ছিঁড়তে পারে, এরকম কোন রাজনৈতিক নেতা বিএনপিতে বা জাতীয় পার্টিতে আছে? নাই। তাহলে আপনি বুঝেন যে রাষ্ট্র ক্ষমতা যার হাতে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা এত সোজা না। কিন্তু জাসদ করেছিল। এই মতিয়া চৌধুরী তখন মেনন মতিয়া গ্রুপ, তারা একটা গ্রুপ ছিল, তারা তখন প্রকাশ্যে বলতেন যে শেখ মুজিবের চামড়া খুলে ফেলবো, সেই চামড়া দিয়ে জুতা বানাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। তা আপনি চিন্তা করেন তার কি পরিমাণ ক্ষমতা ছিল, তার কি পরিমাণ সেই জেহান ছিল, ব্যক্তিত্ব ছিল, সে কিভাবে সরকার বঙ্গবন্ধুর জীবন হারাম করে দিয়েছে এই সমস্ত লোকজন। ফলে আপনি তাদেরকে এখন যত মিনিমিনি করতে দেখেন, তার আসলে অত মিনিমিনির লোক না। একটা একেবারে ঘুমন্ত জীবন্ত আগ্নেয়গিরি, ভিসুবিয়াস। এই ভিসুবিয়াস আগ্নেয়গিরিটা চুপচাপ করে আছে। আচ্ছা, আপনি যদি চিন্তা করেন আমাদের হাসানুল হক ইনু সাহেবের কথা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের বাবা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়িতে গিয়ে আগুন ধরাই দিছে। আমাদের এখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, একটা পুলিশের সিপাহীর সাথে গিয়ে কথা বলার ক্ষমতা আছে? একটা থানার সামনে গিয়ে 10 বার হাত পা কাঁপতে কাঁপতে, বিএনপি যারা নেতৃবৃন্দ বলছে আমার ধর, না সেটা আমি কিন্তু পড়ে যাবো, এখন ধর, জোরে জোরে ধর। আর তারা করতো কি, যে কি সব থানা পুলিশ গিয়ে সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন ধরাই দিয়েছে। এরপরে সেটা কি করলো, সেনাবাহিনীর মধ্যে তারা বলল যে কোনো অফিসার থাকবে না, সব সৈনিক। এবং সেখানে দেখেন একটা 7ই নভেম্বর একটা বিপ্লব ঘটিয়ে ফেললো। সেই বিপ্লব ঘটিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে আজকের ইনু সাহেব দাঁড়ানো। তা আপনি বুঝেন এই ইনু সাহেব কিন্তু সেই ইনু সাহেব না। ইনি তার যে সাংগঠনিক ক্ষমতা, তার যে সাহস, তার যে সেই বিদ্রোহী মনোভাব, এটা কবি নজরুলের বিদ্রোহী কবিতাকে ছাড়াই গেছে। এটা সাধারণ একটা বিষয় না। ফলে আপনি ইনু সাহেবকে যদি কেউ ছোট মনে করে, তাকে যদি মনে করে এটা পিঁপড়ার মতো, তার মতো নির্বোধ এই জমিনে আর কেউ নাই। তাকে বিশ্বাস করতে হবে, সে বঙ্গবন্ধুর মসনদ থেকে তাকে উচ্ছেদ করে ছেড়ে দিয়েছে, বঙ্গবন্ধুর মতো মানুষকে শেষ করে দিয়েছে, টু শব্দ করতে পারে নাই। বঙ্গবন্ধুর মতো একটা বিশাল পর্বত সমূহ মানুষকে খুন করার পরে এই ঢাকা শহরে 16 আগস্ট 17 আগস্ট একটা মিছিল করতে দেয় নাই এই জাসদের লোকজন। তাহলে আপনি তাদেরকে কি একটা খেলনা জিনিস মনে করেন কিনা? এখন এত বড় একটা বৃহৎ শক্তি, তাদেরকে জিরো করে, তাদেরকে খেলনা করে, আপনি যদি ধরেন রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি ধরে নিয়ে আসলেন এনটিভি ভবনে, এনে করলেন কি সুন্দর করে তার নখগুলো কেটে দিলেন, দাঁতগুলো সবগুলা সাড়া সিধা প্রত্যেকটা দাঁত তুলে দিলেন। দেওয়ার পর ওর চেয়ে আকর্ষণীয় কোনো প্রাণী হবে? আপনি সকালবেলা বাঘের কান ধরে একটা মুসল দিতেছেন, বিকেলবেলা লেজ ধরে একটা টান দিতেছেন, আর আপনার চেয়ারের পাশে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসায় রাখতেছেন। তো বিলাইয়ের চেয়ে বাঘটা দেখতে ভালো লাগে না? তো এখন মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, তারা হয়তো এইভাবে চিন্তা করতে পারে, ওরে বদমাইশ, তোরা আমাকে এত জ্বালাইছি, তোদের দাঁত উঠাই ফেলছি, তোদের আমার নখ কেটে ফেলছি, এখন বিড়ালের মতো বসে থাক। এটা একটা আত্মতৃপ্তি। রাজনীতিতে এরকম ঘটনা ঘটে যে আমি আমার সারা জীবন যে আমার সাথে দাঁত ভেঙচি দিছে, যে আমাকে কষ্ট দিছে, ওরে আমার পায়ের কাছে বসিয়ে ওর পিঠের উপর পা রেখে আমি পা ঝুলাবো, এর মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। এখন সরকার পক্ষ এটাও করতে পারে। আর দ্বিতীয়ত ভুল করতে পারে যে এত বড় একটা বাঘ, তার নখও আছে, দাঁতও আছে, কিন্তু আমি তার বিলাই মনে করে আমার পাশে বসে আদর সোহাগ করতেছি, ঘন্টা দিয়ে ঝুনঝুনি বাজাচ্ছি, আর বাঘরে বলতেছি যা ও কাঁটা খা। হ্যাঁ, তো বাঘ আমার মতো তো কাঁটা খাচ্ছে, এবং যখন আমি ঘুমাই যাব তখন এসে বলবো যে যাক এতক্ষণ কাঁটা খেতে তোরে খাবো। এখন ওখানে ইকুইজিশনটা কি হচ্ছে, মানে আমি তো অনেক দূরে, ফিরোজ ভাই বলতে পারবে। এখন এটা কি বাঘরে বিলাই মনে করে মানে সরকারি দল ভুল করতেছে, না বাঘকে সত্যিকার দাঁত এবং নখ ফেলে আসলে বিড়ালের চেয়ে নিচু পর্যায়ে বানিয়ে ফেলছে? এটা সময় না আসা পর্যন্ত বলা যাবে না। উই হ্যাভ টু ওয়েট। আমাদেরকে বাঙালি জাতি ছিল কি,
আপনারা টকশো করেন, যা কিছু করেন, কিন্তু একটু সবাইকে বলেন যে ধৈর্য ধারণ করার জন্য। ইতিহাসের সময় অনেক কিছু নির্ধারণ করে দেয়। আজকের যে এই যে বিরাট একটা মহাসম্মিলন, যে সমস্ত মানুষ বঙ্গবন্ধুকে অকুত ভয় লড়াকু সৈনিক হিসেবে বঙ্গবন্ধু 14 গোষ্ঠী উদ্ধার করেছিল, যে সমস্ত মানুষ বঙ্গবন্ধুর নাম যেখানে যেখানে ছিল সেই সমস্ত জায়গাতে ময়লা আবর্জনা নিক্ষেপ করত, এই ঢাকা শহরে জননেত্রী শেখ হাসিনা পালানোর মতো একটা জায়গা পায়নি। আসার পরে 1981-82 সনে এই ঢাকা শহরে তাকে বাসা ভাড়া দেওয়ার মতো কোনো বাড়িওয়ালা ঢাকা শহরে ছিল না। সেই জননেত্রী শেখ হাসিনার এখন এত বান্ধব, এত বন্ধু, এত শুভানুধ্যায়ী, সেটিকে উনি কিভাবে গ্রহণ করবেন?